তো গাইস, তোমাদের 100 সাবস্ক্রাইবার উপলক্ষে আমরা কিন্তু একটা টুর্নামেন্টের আয়োজন করেছিলাম। সেখানে আমরা 8জন লাকি ব্যক্তিকে নিয়ে গেছিলাম। এখানে আমাদের কিন্তু ম্যাচটা আজকে শুরু হয়ে গেছে। তো আজকে আমরা ম্যাচটা স্টার্ট করে দেবো। চলো স্টার্ট করে দেওয়া যাক। স্টার্ট করে দিলাম ম্যাচটা। তো ম্যাচে আমাদের এখানে ছেলে খেলা হচ্ছে জুনিয়র টিম, জেআর টিম ভার্সেস ওদিকে আছে তোমার RZ 2.0। RZ 2.0 এই দুইটা টিম খেলা হচ্ছে এখন। তো নেট কিন্তু আমার অনেকটা খারাপ দিচ্ছে, তার জন্য খেলাটা। তো চলো, এখন ওরা কিন্তু নিয়ে নিয়েছে এটা সাকিব। ওদের দলে সাকিবের খেলছে। সাকিব দেখি কিরম খেলে। সাকিব কিন্তু রাজিয়ে দিয়েছে। দেখি গোলাপ হাতে হাতে রাজিয়ে দিয়েছে, দেখি ও কেমন খেলে। তো রাজি দিয়ে দেখি একটা ডেজার্ট ওয়ান টেপ দেওয়ার চেষ্টা, কিন্তু গুলাল ওয়ান টেপ মারতে পারলো না। দেখি এখন সে ওয়ান টেপ মারতে পারে কি না দেখি। তারপরে হ্যাঁ, সেই ঠাসি দিয়ে তারপরে করলো না। সে কিন্তু একটা প্রস্তুতি নিয়ে আছে সাকিব। তো সাকিব প্রস্তুতি নিয়ে ওদিকে কিন্তু তারা কিন্তু ক্যারেক্টার নিয়ে নিয়েছে। তোমাদের এ ফাঁকে বলে দিই যে তোমরা যারা যারা এই টুর্নামেন্টে ঢুকতে চাও তারা তোমরা সবাই এই ভিডিওতে 100 লাইক কমপ্লিট করে দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তোমাদের মধ্যে আমরা আরও 8-9 জনকে বেছে নিয়ে আমরা আর একটা টুর্নামেন্টের ব্যবস্থা করব। তো তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করবা। এদিকে তার কিন্তু ছেলে যে এই টিমটা কিন্তু যে একটা কিন্তু নক, সাকিব ভাইয়ের টিমমেট কিন্তু নক। তারপরে হেডশট, হ্যাঁ সাকিব একটা নক করে দিয়েছে। তখন কি করছে, তখন সে ভাই ব্যাক রিয়াব দিয়ে দিচ্ছে ওদিকে। কিন্তু সাকিব ভাই এগিয়ে যাচ্ছে, কিন্তু কি হচ্ছে সাকিব ভাই নিজের মধ্যে আরেকটা নক। সাকিব ভাই দেখি পারবে কি না। দেখি সাকিব ভাই আবার কিন্তু রিয়াব দিয়ে দিচ্ছে। আমি উপরে দেখতেছি, তোমরা দেখো রিয়াব দিয়ে দিচ্ছে বারবার জনের মধ্যে। সাকিব ভাই দেখি রিয়াব দিতে পারে কি না, তো দুজনকে মেরে ভুইয়া নিতে পারে কি না। দেখি ওইদিকে। না, কোদিকে সাবাস সাকিব ভাইয়ের মুভমেন্ট। না, পারলো না। এদিকে নাইম, নাইম জেআর গ্রুপের টিমের লিডার, সে কিন্তু মেরে দিয়ে দিল। এদিকে সাকিব। তারপরে এদিকে আছে ডেঞ্জার ভাই। এদিকে দেখো তার নিচে আছে পিপরম আর XTS JR, মানে XTS নাইম JR। এই যে এটা পিপরম, এটা XTS নাইম JR। তো কি দেখা যাক তারা কিন্তু সেইভাবে প্রস্তুতি নিয়ে এসেছে। আজকে টুর্নামেন্টে তারা জিতে যাবে। তো তোমাদের টুর্নামেন্টের গিফটের বিষয়ে বলি। টুর্নামেন্টে যারা ফাইনাল যাবে তাদেরকে আমরা গিফট দিয়ে দেবো। দুজনকে 2টা উইকলি দিয়ে দেবো যারা ফাইনাল জিতবে, আর যারা ফাইনাল হারবে তাদেরকে 2টা উইকলি লাইট। তো এটাই নিয়ে আমরা একটা টুর্নামেন্ট ছেড়েছি। আর যারা হবে আগে বাজাবে, তারা তো কিছু করার নেই তাদের। দেখি তারা এখন কারা যেতে এখানে। দেখি এখানে হ্যাঁ, নাইম ভাই, নাইম জুনিয়র গ্রুপের কিন্তু একটা নক হয়ে গেছে। এখন শুধু নাইম জুনিয়রই বেঁচে আছে। যে আর দেখি নাইম আর দেখি 2টাকে মেরে একলাই মারতে পারে কি না দেখি। একটাকে ফুল ড্যামেজ দিয়ে সে কিন্তু গুলা ফেলে দিয়েছে। দেখি সে মারতে পারে কি না। একটু পুরো ঠিক আছে, কিন্তু গুলাল ফেলে দিল। চেয়ার গ্রুপের লিডার, সে কিন্তু অনেক ভালো খেলছে। দেখি সে কেরম খেলতে পারে। কি হলো ওটা নেটের সমস্যা ছিল তার জন্য এরকম দেখালো। দেখি সে কিন্তু একলা আর 1v2 হবে। দেখি সে পারে কি না 1v2 পেরে, দেখি ম্যাচটা উইন করতে পারে কি না। তো কি আর বলবো, যেখান দিয়ে এসে গেছে এখন কি আর বলবো। ফুল ড্যামেজ একটাকে পুরো লাল দিয়ে মেরে কিন্তু সে নক করে দিল। আর একটা এসে গেছে, তাকে কিন্তু প্যাক করছে। তাকে এই জিআর গ্রুপের প্যাক করেছিল, কিন্তু জিআর কিন্তু তাদের লিডার কিন্তু একলাই 2টাকে মেরে ভুইয়াটা নিয়ে নিল। মানে দ্বিতীয় রাউন্ডটা জিতে গেছে, 2টা রাউন্ড জিতে গেছে। তো তৃতীয় রাউন্ডে চলে আসলো তারা। এখন এখানে সাকিব ভাই, যে এই যে SK সাকাবা গ্রুপের, আর ওইদিকে আছে XTS নাইম, যেটা 2জন কিন্তু লিডার। SK সাকাবা গ্রুপের লিডার এটা কিন্তু ডেঞ্জার ভাই, যাকে আমরা সবাই চিনি পরম ভাই হিসাবে। কিন্তু পরম কিন্তু দলেও একটা পরম রয়েছে, কিন্তু 2জনের নাম কিন্তু পরম না, 2জন 2 মরাতে এসেছে। তো তাই পরমের আইডি কিন্তু পরম খেলতেছে না, ওর ব্যাকআপ প্লেয়ার কি খেলতেছে। তো এখন সে কিন্তু নাইমজিয়ার রাজ দিয়ে দিয়েছে নাইমজিয়ার। দেখা যাক কি হোক। গুলাল মোর ফারে নাইমজিয়ার কিন্তু একটা দড়ি ক্যারেক্টার, কেচি ক্যারেক্টার নিয়ে নিয়েছে।
আমার মনে হচ্ছে নাইম জিয়ার নেট একটু খারাপ। হ্যাঁ, এগুলোর উপর পড়েছে নাইম জিয়ারে কি কি পড়তেছে নিয়ে নিয়েছে, দেখি নাইম জিয়ার কি করতে পারে। তো দেখি নাইম জিয়ার কি দুজনকে মেরে বয়ে নিতে পারবে। হ্যাঁ দেখি নাইম জিয়ার দেখি দেখি কি 7-8 করে ড্যামেজ দিতেছে। নাইম জিয়ার আর কি পারবে, দেখা যাক নাইম জিয়ার কি। দেখি 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 ওইদিকে ওইদিকে নাইম জিয়ার, মারো মারো নাইম জিয়ার। হ্যাঁ গ্লোয়াল নাইম জিয়ার। ওদের কিন্তু পরম এফ যে কিন্তু তার টিমমেট কিন্তু তার অরিজিনাল নামে ছেলে যা বলছে কিন্তু নাইম ভাই কিন্তু নক হয়ে গেছে, তার লিডার কিন্তু নক হয়ে গেছে। দেখি দেখি নক হয়ে গেছে কিন্তু পরম ভাই সে কিন্তু তাকে রিভাইভ দিয়ে এই ম্যাচটা ভুয়ে নিয়ে নিল, রাউন্ডটা ভুয়ে নিয়ে নিল। এখন দেখেছি আমারই নেট খারাপ, 9-9 ধরে গেছে, নেটটা অনেক খারাপ। দেখি তারপরে নেটটা ছাড়ার পরে আবার আসি আমরা। এদিকে কিন্তু আমাদের 3-0 হয়ে গেছে। এমনিতে কিন্তু যে আর মানে যে জুনিয়র গ্রুপটা কিন্তু 3 রাউন্ড নিয়ে গেছে। আর এমনিতে আমাদের ইটস সাকাওয়ারা 0। আর এদিকে আমাদের যে আর গ্রুপ কিন্তু পুরাই 3 রাউন্ড অস্থিরভাবে নিয়ে গেছে। এমনিতে কিন্তু নেট ডিস্টার্ব দিচ্ছে, খুবই নেট ডিস্টার্ব দিচ্ছে। দেখি কি হোক, নেট ডিস্টার্ব। চলো দেখা যাক এটা কে। এটা এসে জুনিয়র গ্রুপের লিডার নাইম জিয়ার। সে কিন্তু দেখা যাক কি করে। একটাকে কিন্তু ফুল টাইমে দিয়ে দিয়েছে, কিন্তু একটা রাজে দিয়েছে রাশ। দেখি সে কি করে, সেও রাজে দিল আর তাকে কিন্তু নক করে দিয়েছে। তারপর গুলা ফাড়াইছে, তারপর তাকে কিন্তু ক্লিয়ার দিয়ে দিল। দেওয়ার পরে তারপরে সামনে কিন্তু সে কিন্তু আর একটা মেরে দিল, তারপর 2টা কিল তার ডান হয়ে গেল। 4-0 হয়ে গেছে 2টা নিয়ে। জুনিয়র গ্রুপের জেআর গ্রুপের যারা জেআর গ্রুপ 4 রাউন্ড নিয়েছে। আর এই ছেলে ওইদিকে ইটস ইটস সাকাওয়ারা 0। তো হ্যাঁ, এখন কিন্তু জিয়াররা কিন্তু 4 রাউন্ড, আর ওইদিকে কিন্তু এরা কিন্তু 0 রান হয়ে গেছে। সাকাবা দেখা যাক তাকে রাজেতে এখন। তো দেখা যাক এখানে কিন্তু নাইম যে আর সে কিন্তু এদের লিডার, সে কিন্তু খেলছে। এদিক দিয়ে রাজ দিয়ে দিয়েছে ওই আইনেক্স নাইম যে আর, তারপর কিন্তু সে রাজ দিয়ে দিয়েছে। দেখা যাক কি হোক, দেখি সে কি পারে। এখানে কিন্তু একটা ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে আর গুলো ফালাইলো। তারপরে এমবি40 দিয়ে একটা হাসি দিছে, কিন্তু আর একটা ঠাসি দিয়েছে, কিন্তু তার নেট খারাপ মনে হচ্ছে। নক করে দিয়েছে। পরে আর একটা ঠাসি দিল, দেখি সে কল মারতে পারে। ফুল ড্যামেজ একটা হেড লেগেছে। তারপর এটাকেও ঠাসি দিয়ে ধরে চারিটাকে মেরে দিল। ফাইনালি যে আর গ্রুপের 5 আর ছেলে সাকাওয়া এদের কিন্তু 0। তো সাকাবাদের 0 আর যে আর গ্রুপে 5। দেখা যাক সাকাবারা কি 7-0 খাবে, নাকি তারা কি করবে, রিভেঞ্জ নেবে, তারা কি আবার কি এই রাউন্ডটা জিততে পারবে। তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবো। আর তোমরা যারা এইসব টুর্নামেন্টে আসতে চাও তারা ভিডিওটি কমেন্ট করে তোমার ইয়েটি দেবে। তোমাদের সবাইকে আমরা আমাদের টুর্নামেন্টে নিয়ে আসবো। তা খেলা বলতে বলতে রাজ দিয়ে দিচ্ছে। এদিকে নাইম যে আর কিন্তু অনেক ভালো খেলছে। নাইম যে আর দেখা যাক কিরম খেলে। তো নাইম যে আর দূর থেকে একটা একে দিয়ে মারছে, দেখা যাক কি হোক। পরে নাইম যে আর দেখা যাক নেট খারাপ দেখা যাচ্ছে। পরে তারপরে দেখা যাক ইটস নাইম যে আর কিন্তু যাদের লিডার কিন্তু রাজ দিয়ে দিচ্ছে। দেখা যাক কি হোক। তো এদিকে কিন্তু রাজ কিন্তু ওইদিকে প্যাক করে দিচ্ছে, কিন্তু তাও তাকে নক করে দিল নাইম যে আর একটা ওইদিকে। দেখি সে কী করতে পারে। আর এদিকে কিন্তু তার একটা টিমমেট রয়েছে পরম, সে কিন্তু কিছু করতে পারছে না, কোনো কিল কিছু করে নাই পর্যন্ত, 0 কিল। আর এই দেখা যাক কি করে। নাইম জিয়ার কি এটাকে মারে নাকি তাদের পরম এফএফ মানে জিহাদ ভাই কি সে মারতে পারে, যে কে তাকে মারে। সে কিন্তু ব্যাক করে বসে আছে, দেখি ব্যাকের মধ্যে কী করে। তারপরে দেখা যাক কি করে। দেখি বাড়াইছে না নাইম জিয়ার, ওইদিকে দিয়ে বাড়াইছে, দেখি নাইম জিয়ার মারতে পারে কি না। নাইম জিয়ার কিন্তু রাজ দিয়ে দিয়েছে।
এই আবার কিন্তু প্যাক করে দিয়ে আবার প্যাক করেছে। পাশে কে বেশিছে? সাকিব। সাকিব বেশি আছে, সে কিন্তু আবার ভালো প্যাক করছে। সে কি করতে পারবে? দুজনকে মেরে এই রাউন্ডটা নিতে পারবে কি না? তো কেবল কিন্তু আবারও নাইম যে আর এই জিতে নিয়ে নিল রাউন্ডটা। এমনিতে কিন্তু এই সংখ্যায় 6, যে আর গ্রুপদের 6 আর ইট সাকাবাদের 0। আর এক রাউন্ড তাই হলে কিন্তু 7-0-তে খাবে। দেখা যাক তারা কি 7-0-তে খাবে নাকি তারা রুখে দাঁড়াবে। রুখে দাঁড়িয়ে তাদের 6-এ ঠেক দিয়ে 5 ইয়ার ওল্ডসের টাইটেল দেখাচ্ছে দেখতেছি নাইম ভাই। পরে 6 রাউন্ডে ঠেক দিয়ে কি সে কিন্তু আবার ইট সাকাবা গ্রুপে তাকে প্রতিরোধ নিতে পারবে। দেখা যাক কি করে। এখন কিন্তু এদিকে নাইমের কিন্তু 10 কিল হয়ে গেছে, আর জিহাদ পরময়টি এটা হচ্ছে জিহাদ, 4 কিন্তু 0 কিল, আর সাকিবের 1 কিল। দেখা যাক সে কি করে। তারা কিন্তু রাজ দিয়ে গেছে, দেখা যাক। দেখি সে রাজ দিতেছে, একটা লাল লাগে নক করে দিল পুরা হেড, আর একটা কিন্তু রিয়াব দিয়ে ছিল কিন্তু তাকে কিন্তু কি করা যাক দেখি। দেখি কি করে, আউট হয়ে গেছে কিন্তু আবার নক করে দিয়েছে। আর একটা কিন্তু রয়েছিল, দেখি একটা এখানে রয়েছে, দেখি তাকে কি করে। এখানে কি করছে সেখানে কি করছে, ইমোট দেখাচ্ছে নাকি কিছু বুঝতেছি না। হ্যাঁ, এটা দেখছি ঘুষাই দিয়েছে। এটা কি করলো? আর এটা ছেলে তোমাদের ছেলে পরম FF। দেখা যাক কি করছে। 5 বছর টাইটেল দেখাচ্ছে, এদিকে আসলো। এই পরম ভাই তাকে মারতে পারে কি না। এই রাশটা যদি নিতে পারে 1v1, তাহলে কিন্তু আজকে 7-0 খাবে। 7-0 পুরাই 7-0 দিয়ে দিল করা। তাহলে ইটস সাকাবারা 7-0 খেয়ে গেল, আর হচ্ছে নাইম যে